কারেন্ট চলে গেলেও যাতে আমি বাসায় ইন্টারনেট ব্যবহার করতে পারি সেই জন্য হচ্ছে এই WGP মিনি ইউপিএসটা কিনেছিলাম রাউটার এবং অনু চালানোর জন্য যখন কারেন্ট থাকে না বা লোডশেডিং হয়। তো এটা নিয়ে যখন আমি কিনেছিলাম এটা কত টাকা দিয়ে কিনেছি এটার বিস্তারিত রিভিউ একটা ভিডিও করেছিলাম আমি। তো সেখানে আমি বলেছিলাম যে এটা প্রায় আনুমানিক 8 থেকে 9 ঘন্টার মতো হচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। প্রায় 9 ঘন্টার মতো ছিল যতটুকু মনে পড়ে, এটা ব্যাকআপ দিয়েছিল। তো ওই ভিডিওতে কিছুদিন আগে এক ভাই কমেন্ট করে কিছু বিষয় জানতে চায় এবং তিনি একটা প্রশ্ন করেছিলেন বর্তমানে এটা আগের মতো ব্যাকআপ দিচ্ছে কিনা। তো এভাবে হচ্ছে আমি আসলে কখনো এটা টেস্ট করে দেখিনি, ওনার এই কমেন্ট থেকে আমার মাথায় আসলো যে ছোট আরেকটা রিভিউ ভিডিও করা যায়, এটাকে টেস্ট করে দেখা যেতে পারে বর্তমানে 8 মাস বা 9 মাস পরে এটা কিরকম সার্ভিস দিচ্ছে, কত ঘন্টা ব্যাকআপ দিতে পারতেছে, আগের মতো পারতেছে 9 ঘন্টা দিতে পারবে নাকি এটার ব্যাকআপ টাইমটা কমে গিয়েছে, সেটা আজকে হচ্ছে টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ইউপিএসটা চার্জারটা কানেক্ট করা অবস্থায় আছে, এটা চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা সবগুলো দাগ জ্বলছে, মানে হচ্ছে এটা ফুল চার্জ হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি আমার রাউটার এবং অনু বর্তমানে বন্ধ আছে, এই যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি খুলে রেখে দিয়েছি যাতে করে এটা সম্পূর্ণ চার্জ হতে পারে। এখন যে কাজটা করব, আমি রাউটার এবং অনু এই দুটাই কানেক্ট করে দিব, আর WGP যে মিনি ইউপিএসটা আছে এটা চার্জারটাকে খুলে রেখে দিব। তো এভাবে করে দেখব যে এটা কত ঘন্টা পর্যন্ত আমাকে ব্যাকআপ দেয়। আচ্ছা, তো এই মুহূর্তে আমি আমার অনু এবং হচ্ছে যে রাউটার আছে এই দুটাকে কানেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন অনুতে অলরেডি কানেকশন দিয়ে দিয়েছি, এবার হচ্ছে রাউটারের পালা। ইয়েস, দুইটাই কানেকশন দেওয়া কমপ্লিট। WGP থেকে অনু এবং রাউটার দুইটাই কানেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে এটার যে চার্জারটা আছে, চার্জারটা আমি খুলে এখানে পাশে রেখে দিব। দ্যাটস এনাফ। এভাবে করে আজকে টেস্ট করে দেখব যে এটা কত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। এখন আনুমানিক সময় দেখতে পাচ্ছি 10টা 18 মিনিট হয়েছে। তো দেখি আজকে সারাদিন এটা কত ঘন্টা পর্যন্ত আমাকে ব্যাকআপ দেয়। আহ, এটা যখন বন্ধ হয়ে যাবে তখন সময় দেখে হিসাব করে দেখব কত ঘন্টা ব্যাকআপ দিয়েছে, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো হঠাৎ করে দেখলাম যে ওয়াইফাই বন্ধ হয়ে গিয়েছে, ভাবছিলাম হয়তো কারেন্ট চলে গেছে, পরে দেখি যে না, কারেন্ট যায়নি, WGPটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন এসে আমি যে কাজটা করতেছি, এখানে WGPর যে চার্জারটা আছে ওটা কানেক্ট করে দিয়ে সুইচ অন করে দিয়েছি, এবং WGPর মধ্যে হচ্ছে বন্ধ হয়ে গেলে এটা অন করার জন্য এটার যে পাওয়ার বাটন আছে এটা একটা ক্লিক দিয়ে দিতে হয়। তো এখানে একবার ক্লিক করে দিয়েছি। তো এরপর হচ্ছে অনু এবং রাউটার আবার আগের মতো চালু হয়ে গেছে, এবং এটার ফুল চার্জ শেষ হওয়াতে এটা নতুন করে আবার চার্জ নিচ্ছে, এবং রাউটার এবং অনু চলছে অলরেডি। আর এটার সবগুলো দাগ হচ্ছে একসাথে এখন ওঠানামা করছে যেহেতু এটার চার্জ শেষ আর কি। এই মুহূর্তে অলরেডি ঘড়িতে 7টা বেজে গিয়েছে। আমি যদি এখন হিসাব করতে যাই, সকাল 10টা 18 মিনিট থেকে 7টা পর্যন্ত যদি হিসাব করি, সকাল 10টা 18 থেকে 7টা পর্যন্ত মাঝখানে দেখতে পাচ্ছি আপনার 8 ঘন্টা 42 মিনিট হয়েছে। তো 2 মিনিট বাদ দিলেও হচ্ছে আপনার 8 ঘন্টা 40 মিনিটের মতো এটা আমাকে ব্যাকআপ দিয়েছে। আমি যখন প্রথম এটা কিনে এনে টেস্ট করেছিলাম তখন হচ্ছে 9 ঘন্টা সামথিং, মানে রাউন্ড ফিগার হিসেব করলে হচ্ছে 9 ঘন্টার মতো আমি এটা থেকে ব্যাকআপ পেয়েছি। তো অলরেডি এটা আমি 8-9 মাস হচ্ছে একটানা এটা ব্যবহার করছি। এই 8-9 মাস পরে এসেও এখন হচ্ছে এটা আমাকে ব্যাকআপ দিয়েছে 8 ঘন্টা 40 মিনিট, বা 10 মিনিট যদি বাদও দিই সেক্ষেত্রে হচ্ছে 8.5 ঘন্টা, মানে হিউজ অ্যামাউন্ট। এটা অনেক লম্বা একটা সময় আমাকে ব্যাকআপ দিয়েছে। তো বলতে গেলে হচ্ছে আমার এই WGPটা বেশ ভালো পড়েছে, আমি এটা ব্যবহার করে খুবই সন্তুষ্ট। স্পেশালি আপনার যখন কারেন্ট চলে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা ওয়াইফাইয়ের ক্ষেত্রে, ওয়াইফাইয়ের ব্যাকআপের জন্য হচ্ছে এটা একটা বেস্ট অপশন। তো আপনারা যারা কিনতে চান তারা চাইলে কিনতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব WGPর বাংলাদেশে যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছ থেকে এটা কেনার জন্য। সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা সেফটি থাকে যে আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন। তো আমি এটা দারাজে তাদের যে ফ্ল্যাগশিপ স্টোর আছে সেখান থেকে কিনেছিলাম। আর দারাজ থেকে কিনেন বা যেখান থেকে কিনেন না কেন, তাদের হচ্ছে সরাসরি একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও চাইলে আপনারা কিনতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে ইউনিশপ। আর দারাজে হচ্ছে WGP ফ্ল্যাগশিপ স্টোর, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন।
ওইখান থেকেও আপনারা নিতে পারেন। তো সর্বশেষ আমি ওই ভাইটিকে ধন্যবাদ জানাতে চাই যার কমেন্ট থেকে হচ্ছে আমি এই দীর্ঘদিন ব্যবহারের পরে এটা কীরকম ব্যাকআপ দিচ্ছে সেটা নিয়ে একটা রিভিউ ভিডিও করার যে আইডিয়াটা পেয়েছি। আপনাকে ধন্যবাদ যিনি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন।